সেই কালো গাড়িতে করেই অনুব্রত মণ্ডল তিনি বেরিয়ে গেলেন এবং এই মুহূর্তে এগিয়ে চলেছেন তিনি। কিছুক্ষণ আগে এসডিপি অফিস তিনি ছাড়েন। ভাস্কর রয়েছেন, ভাস্কর। বোলপুরের একদম লালপুল হয়ে অনুব্রত মণ্ডলের গাড়ি যাচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অনুব্রত মণ্ডল সরাসরি তিনি যাচ্ছেন এবং তার যে গাড়ি সেই গাড়ি একদম তার বাড়ির পথে অর্থাৎ নিচুপট্টি দিয়ে যাচ্ছে, তার গাড়ি নিচুপট্টি দিয়ে এবং এই মুহূর্তে লালপুল পেরিয়ে নিচুপট্টি হয়ে তার গাড়ি যাচ্ছে। তার গাড়ির দুটি গাড়ি রয়েছে। অনুব্রত মণ্ডল পিছনের সিটে বসে রয়েছেন, সামনে সিটে বসে আছেন অনুব্রতর ব্যক্তিগত সচিব বলা যায়, যাকে সে বসে আছে সামনের সিটে এবং পিছনের সিটে অর্থাৎ বাঁ দিকে গাড়ির বাঁ দিকে বসে রয়েছে অনুব্রত মণ্ডল। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনুব্রত মণ্ডল তিনি সরাসরি বাড়িতে যাচ্ছেন। এখনও পর্যন্ত যেটুকু জানতে পারছি তিনি পার্টি অফিসে দুটো এই রাস্তায় দুটো জিনিস পড়ে, একটা হচ্ছে পার্টি অফিস, একটা হচ্ছে বাড়ি। এবার তিনি কোথায় ঢোকেন সেটা হচ্ছে দেখার, যে তিনি কি পার্টি অফিসে ঢুকবেন গিয়ে না বাড়িতে ঢুকবেন। আজকে তিনি তার যা ছিল অর্থাৎ তিনি কোনো সিকিউরিটি ব্যবহার করেননি, তিনি কোনো পাইলট কার ব্যবহার করেননি। একটি বেসরকারি গাড়ি অর্থাৎ যে গাড়িটি তার নিজেও নয়, এখানে একজন টোল মালিকের গাড়ি, সেই গাড়ি তিনি ব্যবহার করছেন এবং ব্ল্যাক রঙের ক্রেটা সে ব্যবহার করছেন এবং তিনি বসে রয়েছেন বাঁ দিকে পিছনের সিটে একদম। অনুব্রত মণ্ডলকে আমরা এখন দেখব যে তিনি সরাসরি বাড়ি যাচ্ছেন না পার্টি অফিসে, কারণ এই রাস্তায় পার্টি অফিসও পড়ে, এই রাস্তায় তার বাড়িও পড়ে। সেটা দেখতে হবে আমাদেরকে যে আমরা কোন দিকে যাব এবং অনুব্রত মণ্ডল কোথায় যাচ্ছেন। এবং খুব গুরুত্বপূর্ণ আজকের দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ আজকে অনুব্রত মণ্ডল কী বলেন, কারণ আজকে জানা যাচ্ছিল সকালের দিকে যে তিনি হয়তো কোর্টে যেতে পারেন, জামিনে আবেদন করতে পারে। আর একটা অপশন ছিল যে তিনি হয়তো যেতে পারেন অর্থাৎ তদন্তকারী অফিসারদের সামনে। এই মুহূর্তে একদম পার্টি অফিসের সামনে তার গাড়ি রয়েছে, এবং পার্টি অফিসের সামনে তিনি থামলেন। এই মুহূর্তে অনুব্রত থামলেন পার্টি অফিসের সামনে। আমরা দেখতে পাবো যে অনুব্রত এই মুহূর্তে আমরা দেখব যে কথা বলবো, একবার কথা বলার চেষ্টা করবো যে অনুব্রত মণ্ডল তিনি খামনাড়িয়ে বললেন যে কোনো উত্তর তিনি দেবেন না এবং এই মুহূর্তে একেবারে লিফট ব্যবহার করে অনুব্রত মণ্ডল তিনি কিন্তু যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে তিনি প্রবেশ করেছেন এবং দেখতে পাচ্ছি যে কার্যালয় অর্থাৎ তৃণমূলের যে কার্যালয় সেই কার্যালয়ের মধ্যে অনুব্রত মণ্ডল তিনি এসে পৌঁছালেন এবং যে দিক থেকে তিনি আসেন সেই দিকে দরজা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো। অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হয় যে তিনি কিছু জানাবেন কিনা, তিনি কিন্তু একেবারে ঘাড় নেড়ে না উত্তর দিলেন এবং এই মুহূর্তে যে কার্যালয়, এটা হচ্ছে যে কার্যালয় দোতলা, সেখানে অনুব্রত মণ্ডল যার ভেতরে থাকবে এই দরজা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো। এই মুহূর্তে অনুব্রত মণ্ডল একেবারে এসডিপিও দপ্তর থেকে এসে যে কার্যালয় রয়েছে বোলপুরের সেই তৃণমূল কংগ্রেসের কার্যালয় সেখানে এসে পৌঁছালেন।